আসসালামু আলাইকুম। এসএমটে ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি সকালের নাস্তায় এই রান্নাটা করছি, আপনারাও দেখুন। বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় বানিয়ে নিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিতে হবে। তো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এই তো মেখে রেখে দিলাম। একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর সেই মেখে রাখা মাংসগুলিকে আমি এখানে ছড়িয়ে দিচ্ছি, একটার সাথে একটা যেন না লেগে যায়। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি মাংসটাকে ভেজে নিচ্ছি। যে দেখুন মাংসটা লেগে গেলেও এটা কিন্তু একটু নাড়া দিলেই ছড়িয়ে যাবে। তো মাংসটা আমার ভাজা হয়ে গেছে। আমি মাংসটাকে উঠিয়ে রেখে দিলাম। আর একটা ফ্রাই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ দানা দিয়ে দিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো কষানো হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি বেশ কিছুটা সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি 2 কাপ পরিমাণ পোলার চাল নিয়ে নিয়েছি। 2টা চালই আমি একসাথে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আমি চালটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ মটরশুঁটি কুচি দিয়ে দিলাম। আপনারা যে কোনো সবজি দিয়ে নিতে পারেন বা শুধুও রান্না করা যাবে। এই তো আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তো চালটা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানিটাকে আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম। তো পানিটা দিয়ে দেওয়ার পর চালটাকে আমি আর একটু নেড়ে চেড়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন ফুটে ওঠার পর পানিটা কিন্তু একেবারেই টেনে গেছে। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এর মধ্যে আমি 7-8টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে একেবারেই। আর এখন আমি এর মধ্যে 3টা ডিম ভেজে রেখেছিলাম আগেই, সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও রান্না করতে পারেন বা মাংস দিয়েও রান্না করা যাবে। আর সেই ভেজে রাখা মাংসগুলিকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর আমি একটু দমে রেখেছিলাম। এই তো আমার হয়ে গেছে। আমি রান্নাটাকে এখন পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটাই সুন্দর লাগছে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।